एक्चुअली बात नहीं कर सकते। रियलिटी ये है क्योंकि सच्चाई देश के सामने है। ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্বাচনী কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দলীয় সংসদ সদস্যদের আটক করেছে দিল্লি পুলিশ। আজ সোমবার সকালে পার্লামেন্ট ভবনের সামনে এই ঘটনা ঘটে। সংবাদ মাধ্যমটি বলছে, দিল্লি পুলিশ সোমবার সকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা, শিবসেনা নেতা সঞ্জয় রাউত সহ বিরোধী দলের বেশ কয়েকজন এমপিকে আটক করেছে। শাসক দল বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের আতাতের অভিযোগে বিরোধীদের আন্দোলন সংসদ ভবনের বাইরে থেকে মধ্য দিল্লির রাস্তায় ছড়িয়ে পড়লে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে বিরোধী দলীয় নেতারা অভিযোগ করেছেন, সরকার নির্বাচনী কমিশনকে প্রভাবিত করছে এবং তাদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করা হচ্ছে। প্রতিবাদ স্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা যায়, বিপুল সংখ্যক রাজনৈতিক নেতা ও কর্মী রাস্তায় বসে আছেন, হাতে ব্যানার ও পতাকা নেড়ে স্লোগান দিচ্ছেন। অনেককে পুলিশের ব্যারিকেডের সামনে ধাক্কাধাক্কি করতে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এদিন সকালে নির্বাচন কমিশনের দপ্তরে মিছিল করার পরিকল্পনা করেছিল। তবে পুলিশ আগেই সংসদ ভবনের চারপাশের সড়ক বন্ধ করে ব্যারিকেড বসায় ও বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করে বিক্ষোভকারীদের ঘেরাও করে রাখে। এর ফলে সংসদের উভয় কক্ষই দুপুর 2টা পর্যন্ত মুলতবি করা হয়। বিরোধীরা অভিযোগ করেছে, বিজেপি এবং নির্বাচন কমিশন ভোটার তালিকা জালিয়াতি ও প্রভাবিত করার মাধ্যমে নির্বাচনে কারচুপির চেষ্টা করছে। এই অভিযোগ প্রথম জোরালো হয় গত বছরের মহারাষ্ট্র নির্বাচনের পর। কংগ্রেস, শিবসেনা ও এনসিপি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা বদলে বিজেপির জয় নিশ্চিত করার অভিযোগ এনেছে। তারা বলছে, মহারাষ্ট্রে কেন্দ্রীয় নির্বাচনের মাত্র 6 মাসের মধ্যে অস্বাভাবিক সংখ্যক নতুন ভোটার যুক্ত হয়েছে। পরে কর্ণাটকের লোকসভা নির্বাচন নিয়েও একই ধরনের অভিযোগ ওঠে। ছিলাম ইরিন আহমেদ। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।